বাংলাদেশে একটাও মুসলমান নেই, একটাও। টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া একজনও ইমানদার ছাড়া মুসলমান নাই। কারণ ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য জীবন ব্যবস্থা হিসেবে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা দরকার কোরআনে যা আছে তার নাম হলো ইসলাম। এই ইসলাম অর্থ কি? নো, ইসলাম অর্থ শান্তি হতে পারে না। ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। ইসলাম। আজকে বাংলাদেশে এত বিশ্ববিদ্যালয়, এত প্রফেসর, এত আল্লামা, এত ফতুয়াবাড়ি, এত মুফতি, এত অধ্যক্ষ, কিন্তু ইসলাম মানে শান্তি শুনেই যাচ্ছে। এরা ব্রিটিশ গভর্নমেন্ট লর্ড ক্লাইভ ইস্ট ইন্ডিয়ার থেকেছে বাংলাদেশে ইসলাম মানে শান্তি বলে দেয়া গেছে। কারণ কি? শান্তি করে এরা মরে দেবি, কিন্তু শান্তি এরা পাবে কখন? শান্তি ইসলাম যখন ইসলাম মানবে, মানে ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। আমরা তো মানতে পারছি না। কি ভাই, এর ভেতর কোনো সামিল আছে? অরিজিনাল কথা, ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। কারা কারা ইসলাম মানবে দুহাত তুলে দেখা। না তো বেশি লোক লাগবে না, এই লোকই যথেষ্ট। কি কথা ঠিক কিনা? এই পুরা প্যান্ডেল মিলে মাত্র 33 জন বুড়ো আছে দাড়ি পাকা, আর সব যুবক। আল্লাহু আকবার। যে দেশে যুবকেরা ইসলামের পতাকা তলে বসে, এই জায়গায় ইসলাম বিজয় হবেই হবে। বেতার হলেন আপনারা, বেতার হলেন কে ভাই? আমি চা দিছি, চা খাক দিছি, দেন তো, দেন অল্প করে দেন। আবার ভাইরা একটু শুনুন, কথার আওয়াজ দিবেন না। যারাই মাহফিলে এখনো বসতে পারলেন না, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। আমার সময় ঘড়ির কাঁটা মেলের মতো ঘুরতেছে। আমার কথাগুলি যদি আপনারা যদি শোনার জন্য এখনো বাইরে ঘোরাফেরা করেন, আল্লাহর ইজ্জতের কসম, আগামীকাল রাত্রিতে আমাকে স্বপ্নে দেখতে হবে। আমার তো পরিচিতি নাই এখানে, সেই জন্য আপনারা গাওয়াত লাগাচ্ছেন না। আমি একটা ছোট্ট মানুষ, মনে করতেন এই আবার কি কবি। একটা হলো ব্যক্তিগত আমল, আর একটা হলো সরকারি আমল। কথা ঠিক কিনা? ব্যক্তিগত আমল শুধুমাত্র একটা, অজু হলো ব্যক্তিগত আমল, আর দুনিয়ার সমস্ত আমল হলো সরকারি আমল। আমার ভাইরা ও আমার যুবক ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ব্যক্তিগত আমলের ভেতরে দ্বিতীয় আমল হলো পিতামাতার খেদমত করা আল্লাহর ইবাদতের পর। আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ভাই কোথায় যাচ্ছেন? দুলু ভাই কোথায় যাচ্ছেন? আমার ভাইরা, আমার আল্লাহ বলেছেন পিতামাতার খেদমত করবে আমার ইবাদতের পর। দুর্গণ আল্লাহু আকবার। আমার রাসূল বলেছেন যারা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাবেন, হাজ্জাতাম মাবরুর, কবুল হজের সওয়াব হবে। জোরে কোন মারহাবা। আর মায়ের পায়ের তলে আল্লাহর জান্নাত। রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা কদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে জান্নাত। এই জান্নাত যারা পেতে চান মায়ের খেদমত করতে হবে। আমরা কি মায়ের খেদমত করতে রাজি আছি? কারা কারা রাজি আছি দুহাত তুলে দেখান। আমার ভাইরা হাত নামান, যাদের মা বেঁচে আছে আমার ভাইরা,
আপনি যদি মার খেদমত করতে পারেন, মায়ের যদি সেবা করতে পারেন, আমার রাসূল বলেছেন তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেবে। রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতায় জান্নাত, পিতামাতায় জাহান্নাম। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, ও যুবক ভাইরা, নিজের পিতার চিন্তা করে রাখি। এই পিতামাতা আপনার আমার জন্য পরিশ্রম করেছেন। আমার রাসূল বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিয়াদুলাহু। মান আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, নবীর যে হাদিসটা তোমাদেরকে আমি জানায় দিয়েছি, এই হাদিসটার দিকে লক্ষ্য রাখো। আমার নবী বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, তিনটা আমল জারি থাকবে। এক নাম্বার সদকায়ে জারিয়া, দুই নাম্বার কোরআনের জ্ঞান, তিন নাম্বার হলো আপনার নিজের নেক সন্তান। ও আমার ভাইয়েরা, যদি নেক সন্তান আপনি হতে পারেন, হাফেজ আলেম হতে পারেন, নামাজি মুত্তাকি হতে পারেন, আমার রাসূল বলেছেন এই সন্তান যদি পিতার জন্য দোয়া করে মৃত্যুর পর, আমার রাসূল বলেছেন শিকারীর গুলি মিস হবে, ওই সন্তানের দোয়া মিস হবে না। আমার ভাইয়েরা, আমার নবী বলেছেন যদি সন্তান হাফেজ হয়, আলিম হয়, কামিল পাস হয়, মুত্তাকি হয়, মৃত্যুর সময় যদি বাবার জাকান্দানি শুরু হয়ে গেছে, ওই সময় যদি সন্তান একটা কোরআন নিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, আমার রাসূল বলেছেন ওই সন্তানের তেলাওয়াতের কারণে ওই পিতামাতার ঈমানের মৃত্যু আল্লাহ দিয়ে দেয়। কোরআন শেখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান। কোরআন শেখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান। জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান। আমার ভাইরা, কোরআন শরীফ পড়বেন। এই যে রমজান আসতেছে, একটু কোরআন তেলাওয়াত শিখবেন। আপনার বাবার মৃত্যুর পর, মায়ের মৃত্যুর সময় যদি কোরআন পড়তে পারেন এবং মৃত্যুর পর দোয়া করতে পারেন, আপনার আমার বাবার কবরে আযাব আল্লাহ মাফ করে দেবে। ধরে কোন সুবহানাল্লাহ। যারা স্বামী আছেন, আমার রাসূল বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামী উত্তম, আমার স্বামীর মতো ভালো স্বামী নাই, আমার আল্লাহর নবী বলেছেন যদি কাউর স্ত্রী বলে আল্লাহ আমার স্বামী উত্তম, আল্লাহ তুমি আমার স্বামীকে হায়াতে তৈয়বা দিয়ে দাও, আমার স্বামীকে তুমি আল্লাহ জান্নাত দিয়ে দিবে আল্লাহ, এতটুকু কথা যদি বলে, আমার রাসূল বলেছেন স্বামী যদি স্ত্রী যদি স্বামীর যদি মঙ্গল কামনা করে, নির্ঘাত ওই স্বামী জান্নাতে। স্বামী যদি বলে স্ত্রী আমার ভালো নেককারিনী, ওই স্ত্রী জান্নাতি। ধরে কোন আল্লাহু আকবার। স্ত্রী যদি বলে স্বামীকে ভালো, স্বামী জান্নাতি। এই কথা শোনার পর আজকে যারা বাড়িতে যাবেন, স্ত্রীকে যা বলবেন পারেন, স্ত্রী হুজুর বলেছে স্ত্রী যদি স্বামীকে ভালো বলে আমি জান্নাতে যাব, তুমি একটু দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ আমার স্বামী উত্তম, তাহলে আমি জান্নাতে যাব। এই বলে রাস্তা ধরেছেন। হয়তো এমন স্ত্রী আছে বাংলার জমিনে, ওই স্ত্রী অন্য মুখে দিয়ে বলবে তুমি যে মারা মারো তোমাকে ভালো করা যাবে না। কি কথা ঠিক কিনা? স্ত্রী যদি ভালো কয় কোন স্বামীকে, এই স্বামী নির্ঘাত জান্নাতি। প্রধান বক্তা পাংশা চলে এসেছেন, জোরে কোন মারহাবা, নারায়ে তাকবীর। কতক্ষণ লাগবে আসতে? সময় হয়ে গেছে। তাহলে 11টা বাজে ভাই। আর কয় মিনিট বলুন? কত বহু আমার মা বোনেরা শুনুন, ভাইজানেরা শুনুন, কিয়ামত হয়ে যাবে।
মানুষগুলি জান্নাতে যাবে জাহান্নামে যাবে, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর একজন বান্দি জান্নাতুল ফেরদাউসে যাবে। ওই বান্দি জান্নাতুল ফেরদাউসে ঢুকেই হাউমাউ করে কান্নাকাটি করবে। এত নাজ নিয়ামত, এত সুন্দর পরিবেশ, তারপরে মেয়েটি হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে। ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দি কেন আপনি কাঁদেন? জান্নাত কি ভালো লাগে না? কিসের দুঃখে আপনি কাঁদেন? সুখ ভোগ উপভোগ করার জায়গা, কেন আপনি কাঁদেন? ওই মহিলাটি বলবে, আল্লাহর ফেরেশতা, দুনিয়ার জমিনে আমার একজন চরিত্রবান স্বামী ছিলেন, নামাজি ছিলেন, কোরআন পড়নেওয়ালা স্বামী ছিলেন। ওই স্বামী যেদিন বিবাহ করেছে ওই দিন আমার মোহরানা পরিশোধ করেছিলেন, আমাকে দিন ইসলাম শিক্ষা দিয়া চরিত্রবান বানায়া, নামাজি বানায়া, পর্দানিশীল বানায়া আমাকে ইসলামের পথে পরিচালিত করেছিলেন, যার কারণে আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউসে দিয়েছে। কিন্তু আমি 70 বছর বেঁচেছিলাম, মৃত্যুর পর কোটি কোটি বছর চলে গেছে, আমার স্বামীকে আমি চোখে দেখি না, জান্নাত ভালো লাগে না। আজকে বেহেশতের ভেতরে যদি আমার ওই চরিত্রবান স্বামীটা যদি দেখতে পাইতাম, আমার চক্ষু দিয়া দেখিয়া কলিজাটা ঝরিয়ে নিতাম। আল্লাহ বলবেন, হে ফেরেশতা, দেখো না এই বান্দির স্বামী কোন জান্নাতে আছে, এই বান্দির স্বামী কোন জান্নাতে আছে। ফেরেশতা খুঁজতে খুঁজতে দেখবে 8 নম্বর জান্নাতে আল্লাহর একজন বান্দা হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহর ফেরেশতা বলবেন, আল্লাহর বান্দা এত চিৎকার করে কাঁদেন কেন? কি সমস্যা? জান্নাত কি ভালো লাগে না? লোকটি বলবে, আল্লাহর বান্দা, লোকটি বলবে, আল্লাহর ফেরেশতা, আমি কেন কাঁদি আল্লাহ ভালো জানেন। আমার দুনিয়াতে একজন মুমিনা চরিত্রবান সলিহা নেককারিনী স্ত্রী ছিলেন, আমি তাকে মোহরানা পরিশোধ করে বিয়ে করেছিলাম, আমি তার সমস্ত চরিত্রকে ইসলামের মতো পরিচালিত করার ব্যবস্থা করেছিলাম, আমি তাকে দিন ইসলাম শিক্ষা দিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য, মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত তাকে দেখি না। জান্নাতের নিয়ামত আমার ভালো লাগে না। বেহেশতের ভেতরে যদি হুর গেলেমানের ভেতরে আমার স্ত্রীকে দেখতে পাইতাম, আমি চক্ষু দিয়া দেখিয়া কলিজাটা জড়িয়ে নিতাম। আমার আল্লাহ বলবেন, ফেরেশতা, মুহূর্তকাল দেরি করো না, যে মানুষটার কারণে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে, আমি ঘোষণা করে দিলাম ওই স্ত্রীর কাছে এই স্বামীকে প্রমোশন দেয়া তুমি জান্নাতুল ফেরদাউসে দিয়ে দাও। স্ত্রী যদি জান্নাতি হয়, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ ওই স্বামীকে আমার কাছে দিয়ে দাও। সতী নারীর পতি হায় রে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা জানো, দেশ হতে বিদার ভালো কল্যাণারী জারো। ঠিক কিনা আমার ভাইরা? ও আমার মা বোনেরা, দিলের কান্দে শুনুন, আপনি যদি মুচকি হাসি দিয়া স্বামীকে বাড়ির ভিতরে সালাম দিয়া টেনে নেন, আমার রসুল বলেছেন 100% ক্লান্তি নিমিষের ভেতর দূর হয়ে যায়। কিন্তু আমার দেশের মহিলারা, বেশিরভাগ মহিলারা স্বামী দেখলে মুখ ভার করে থাকে। নাম হলো ময়না, গাল ফুলে থাকে, কথাই কয় না। চিরা গেছে শাড়ি, আজি যদি কিনা না দাও চলে যাব কিন্তু বাপের বাড়ি। যা কেমন করছে, যা কে এই বাজারত যায়। বাংলাদেশে 9 কোটি মানুষ রোজা করে রমজানের, আর 14 কোটি মহিলা বাজার করে, কথা ঠিক কিনা? আবার কিছু কিছু মানুষ ওকে ভোগ শুদ্ধ লিয়ে গেছে বাজারত যায়, ষোলোই স্ত্রী স্বামীর কলর দেশে ষোলক দেশে, স্বামী এখন সল্লিয়া লোক করে ঘুরিচ্ছে আর কাপড় দেখিচ্ছে কে? হ্যাঁ, বউ কাপড় দেখিচ্ছে, শোল কান দিচ্ছে, আম্মু আম্মু। তখন বাপু করছে, ময়না থাম, থাক থাক ময়না, তোর মাও কাপড় দেখিচ্ছে। যে স্ত্রী স্বামীক বাদ দেয়া, স্বামীক লেদা মার্কেটত বেপরদা ভাবে কাপড় কেনে, এই সংসারের জীবনে উন্নতি হবে না। আর 30 বছর যদি খালি 30 বছর যদি মেয়েরা বাজার করে, এই বাংলাদেশের একটা স্বামীর ঘরে ভাত থাকবে না। ওই মোহরানা শোধ করে না,
কিন্তু বউ 10,000 টাকা দিতে বাজার করার জন্যে। হ্যাঁ কত কর? এই দেশত একটা কুরবানির গরু বাকি পায় না, পায় পায়, কুরবানির গরু বাকি পায় না, একটা খাসি বাকি পায় না। অথচ একটা বাপ, একটা পিতা, সুন্দর ফুটফুটে একটা রাজকীয় একটা কন্যা সন্তান, যৌবনের লাবণ্যতা এত সুন্দর, দেখলেই চোখ ঠান্ডা হয়ে যায়, এমন একটা যৌবন প্রাপ্ত যুবতী কন্যাকে বাপের মতো একটা বোকা মানুষ তাই একটা যুবকের হাতত বাকি দেয়। কত টাকা মোহরানা বাকি দিয়ে বিয়ে দেয় না ভাই? কত কথা? হ্যাঁ, আপনার এদিক নগদ না বাকি? হ্যাঁ, তো ওই বাপ যদি গরু স্পের দেয় 2,000 টাকা দেওয়া, যদি কয় ভাই কুরবানির আগে যদি টাকা বাকি দিতেন ওই বাপটার হাতত। আর এই দেশের মহিলারা কি পাগলি, কে দোকানদার যদি খরিদ্দারক বাকি দেয় তা মাঝে মধ্যে চায় কি ভাই, চায় না যে ভাই তুমি আলু কাটিছো, গম কাটিছো, টাকাটা বানানি দাও। আর এই দেশের মহিলারা বিয়ে হচ্ছে 30 বছর হলে 3-4টা সোল হচ্ছে, তাও একটা দিন করলো না, নইমের বাপ তুমি বাকি এনে আমার কতদিন রাখবে? হ্যাঁ কথা কর। আমারও ট্যাক্স চাচি আছিল, আমি বলছিলাম চাচি, চাচা মোহরানা দেশে, করছে না বা তে তুমি না কত দে মোহরানা দাও, করছে ভাজতে না সাথী পিটে না সাথী মারে, চালে তো ভাতে দিল না। কতক্ষণ মায়েরা অনুরোধ করতেছি, স্বামী যদি বাঁচাবার চান, আপনি যদি নিজে বাঁচতে চান, আপাতত মোহরানাটা শোধ করেন। এই বুদ্ধি স্বামীকে দিতে হবে। আমার রসুল বলছেন, কেউ যদি বিবাহের মোহরানা বাকি রেখে মারা যায়, কিয়ামতের দিন স্বামী স্ত্রী দুইজনই জানাকারের কাতারে উঠবে। কোথায় মুসলমান? নামাজ রোজা হজ যাকাত করে কি লাভ হলো? আসুন না আমরা সবাই মিলে আল্লাহর দরবারে সাহায্য চাই। আল্লাহ আমাদের এই বিবাহের মোহরানা পরিশোধ করার তৌফিক দাও, নামাজি হওয়ার তৌফিক দাও। আমার স্ত্রীকে তুমি জান্নাতি স্ত্রী বানাও, ধরে কোন মারহাবা। কি সুন্দর স্ত্রী আপনি বিয়ে করে নিয়ে এলেন, সেই স্ত্রী মারিয়া চোরিয়া থাপড়িয়া না খেলে কাবার কলজা বানাতেন, কথা ঠিক কিনা? আর পাংসার গরুর হাটের 20,000 টাকার একটা দামরা কিনে নিয়েছে, খুদের ভাত, কিরমির ট্যাবলেট, ভুসি খিলে 20,000 টাকার গরু 60,000 টাকা দিয়ে বেচলেন। আপনার 20,000 টাকার গরু তাজা হলো, 60,000 টাকা দাম হলো। আপনার যৌবন প্রাপ্ত লাবণ্য জীবন এমন একটা সুন্দর মহিলা বিয়ে করে আনে 20 বছরের মধ্যে, তাজা হতো দূরের কথা, ওর কামান বার করে ফেলে দিয়েছে। গরু খাওয়ায় আর গরুর পেটত হাত দিয়ে লারে ময়না খা, আর ভোগ খাবার দিয়ে লাঠিলে ধরে থাকে। এই কতক্ষণ অনুরোধ করতেছি, স্ত্রীর ভালোবাসার স্বামী হন। স্ত্রীর মেম্বরক ভালোবাসেন পায়খানার পাটের জন্যে, চেয়ারম্যানক ভালোবাসেন পুকুর নেওয়ার জন্যে, এমপি ভালোবাসেন বেটার চাকরি নেওয়ার জন্যে। আর আমার রসুল বলছেন, তুমি যদি জান্নাত নিতে চাও স্ত্রীকে জান্নাতের জন্য ভালোবাসো, জোরে করে আল্লাহু আকবার। স্ত্রীকে জান্নাতের জন্য কারা কারা ভালোবাসবেন দু হাত তুলে দেখান। এই যারা বিয়ে করেনি তারা হাত তোলো, ইল্লাহে থাকবেন। মরদি আছে রে, যারা হাত তোলেননি তার কি জীবনে ভালো বউ হবে না। আর যারা হাত তুলিছে কালা চলে হাত তোলা থাকে, ওর খালি পরীর মতো বউ পাবি, লিল্লাহে থাকবেন। এই শ্যামলাবাড়ির যুবক ভাইরা বলুন জিন্দাবাদ, শ্যামলাবাড়ির মুরব্বীরা বলুন জিন্দাবাদ। এখানে আসবি মেম্বার ভাই, কি খবর কন না আপনি? 5 মিনিটের মধ্যে আসছে। সমস্যা মিটে গেছে, সমস্যা মিটে গেছে ভাই, মিটে গেছে। এই মেম্বার ভাই এটা আসেন, আমার কাছে আসেন আপনারা। আপনি তফাৎ থাকেন, আপনাকে আবার মেম্বার বানাবো কি হবে? ভোট দেন, আমাকে ডাক দেবেন, ক্যানভেস করে দেবো, জান কি কথা ঠিক কিনা? আপনি খালি এত বড় বড় দাঁড়িয়ে রাখবেন,
আপনার খালি ক্যানভাস করে পাস করে দিয়ে দেবো, জান। হ্যাঁ কথা কন কি? দাড়ি রাখা সুন্নাত, দাড়ি রাখা কি? নবী বলছেন দাড়ি কাটো না, তাহলে দাড়ি কাটা হারাম, কথা ঠিক কিনা? এই দাড়ি চিকিৎসা বিজ্ঞানী যৌন দ্বারা ডাক্তার তারা বলেছেন দাড়ি যতদিন যৌবন ততদিন, দাড়ি যতদিন যৌবন ততদিন। হ্যাঁ যুবক ভাইরা, দাড়ি জীবনভর কামে কামে ওই হারবালের ওষুধ খাচ্ছে, লাভ হবে না, লড়ভর। এই কথাকার যৌবন যতদিন তোমার যদি টিকে রাখতে চাও দাড়ি রাখতে হবে। কোন যুবক আজকে আমাকে হাত দেখাতে পারবে আমরা দাড়ি রাখতে রাজি? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই যে ইউটিউবাররাও হাত তুলিতে পারে না, ঠিক আছে। আমার রাসূল বলছেন মান আহাব্বা, না ওরা যে কষে এটাও তো রেকর্ড হয়ে গেছে। কিয়ামতের দিন আল্লাহ কবি তুই হাত তুললে দাঁড়িয়ে রাখলো, কবি আল্লাহ কেউ তো রাখবারই চায়নি, আমরা তাও চাইছি। কথাকার দাড়ির এত দাম, একটা মানুষের দাঁড়িয়ে নাই, এই লোক ছবি তুলে লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, আবরারুল হক আসিফ ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ বসেন বসেন বসেন, উনি এই দিক দিয়ে আসবেন, বসেন 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 বসেন। এ সিট ডাউন, এ সিট ডাউন অন দি প্লেস। বসেন বসেন, বসে দেন তাহিরির, বসেন বসেন, বসে দেন, বসে দেন, বসে দেন। হ্যাঁ প্রচুর লোক, বহু লোক হতে। সেই মত, সেই মত। হ্যাঁ সবাই বসেন, সবাই বসেন। হুজুর এসে গেছেন, হুজুর এসে গেছেন। ইনশাআল্লাহ আপনাদেরকে সেই কণ্ঠে আল্লাহর কোরআনের মধুর বাণী শোনাবেন। আমি আপনাদেরকে দোয়া করি আল্লাহ তাআলা যেন প্রধান মেহমান